মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার দালালরা নতুন বয়ান দেওয়া শুরু করছে যে ইরান ওরা শিয়া শিয়া মুসলিম, তাই ওদের বিষয়ে ওদের পক্ষ নেওয়া যাবে না, কিন্তু ওরা আমেরিকার পক্ষ নিতে পারবে, ওরা ইসরায়েলের পক্ষ নিতে পারবে। আর ওদের দেশে আমেরিকার ঘাঁটি বানাবে, সেই ঘাঁটি ব্যবহার করে ওদের দেশের মাটি ব্যবহার করে ওদের আকাশ ব্যবহার করে ইরানে হামলা করবে। আর ওরা বলবে ওদের লজ্জা ঢাকানোর জন্য যে ওরা হলো শিয়া। এই নতুন শয়তানি শুরু করেছে। অথচ মানে বিধর্মী দেশ স্পেনের কথা বলছি, মাদ্রিদ, সেখানেও আমেরিকার ঘাঁটি ছিল। তারা বলছে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না, এবং সেখান থেকে আমেরিকা বাধ্য হয়ে সেই বিমানগুলো সরিয়ে নিয়েছে। কিন্তু এই সৌদি আরব পারবে না, রিয়াদ পারবে না, দুবাই পারবে না, ওমান পারবে না, বাহরাইন পারবে না, লেবানন পারবে না। কারণ তারা তারা নাম সর্বস্ব মুসলিম দেশ। সব শেষে যেটা ফাঁস হয়েছে যে রিয়াদের রাজত্ব থাকতেছে না, রিয়াদের কর্তৃত্ব থাকতেছে না, এই জন্য ট্রাম্পকে এই হামলার জন্য সে পিছন থেকে কলকাঠি নাড়ছে। বাস্তবে মধ্যপ্রাচ্যের এই সকল দালাল দেশদের গ্রিন সিগন্যাল ছাড়া আমেরিকা এই ধরনের হামলার সাহস করতো না। আরে গ্রিন সিগন্যাল কি? বস্তুত যেই বিমান হামলাগুলো হচ্ছে এগুলো তো দুবাইয়ের বিমান ঘাঁটি থেকে ব্যবহার করছে, সৌদি আরবের বিমান ঘাঁটি ব্যবহার করছে, তাই নয় কি? এই দালালরা এখন বলতেছে যে তোমরা কেন ইরানের পক্ষে বলো, ওরা তো শিয়া। নিজেরা নির্লজ্জ এবং বেহায়া, এবং আমেরিকাকে সাপোর্ট করছে, তাদেরকে শক্তি যোগাচ্ছে। যেই যেই শক্তি তারা না যোগালে ইরানের এত বড় ক্ষতি হতো না। আমরা ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের বিষয়ে সৌদি আরবে কবে কতটুকু সহযোগিতা করেছে? যতটুকু সহযোগিতা ইরান থেকেই পেয়েছে। কই, তারা তো দাঁড়ায়নি কখনো। তাহলে তাহলে কোন কর্তৃত্ব চায় রিয়াদ? ওই কর্তৃত্ব সারা মুসলিম বিশ্বের কর্তৃত্বে থাকবে সৌদি যুবরাজ, আর সৌদি যুবরাজ তলে 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 যুক্তরাষ্ট্রের পা চাটবে। এই এই কর্তৃত্ব না, এই কর্তৃত্ব নির্লজ্জের